আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডমোবের মধ্যে আপনারা অ্যাপ কিভাবে ক্রিয়েট করবেন। অ্যাডমোবের মধ্যে প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং ব্যানার অ্যাড এবং ফুল স্ক্রিন অ্যাড কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো অ্যাডমোবে অ্যাপ ক্রিয়েটের জন্য প্রথমে আপনাকে আপনার অ্যাডমোব অ্যাকাউন্টে লগইন হয়ে নেবেন। অ্যাডমোব অ্যাকাউন্টে আসার পর এখানে আপনারা বামে পাবেন অ্যাপস অপশন। এখানে ক্লিক দিলে এখানে আপনার যদি আগে কোনো অ্যাপ অ্যাড করা থাকে সেগুলো শো হবে। এরপরে এখানে দেখবেন অ্যাড অ্যাপ নামে একটা অপশন পাবেন। অ্যাড অ্যাপে ক্লিক দিবেন। অ্যাড অ্যাপে ক্লিক দিলে আপনাদের কাছে নতুন অ্যাপ সেটআপের জন্য একটা উইন্ডোজ ওপেন হবে। এখানে প্ল্যাটফর্ম চাইবে অ্যান্ড্রয়েড এবং আইওএস। যেহেতু আমাদের এটা অ্যান্ড্রয়েড অ্যাপ আমি এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করব। এরপরে বলছে হচ্ছে আমার অ্যাপটা কি প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে আছে কিনা। যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে তো প্লে স্টোর আর আইওএস এর জন্য অ্যাপল স্টোর। যেহেতু আমার অ্যাপটা এখনো পাবলিশ হয় নাই সেজন্য আমি এখানে নো দেব। নো দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক দেব। আচ্ছা, এরপর এখানে হচ্ছে আপনার অ্যাপের নাম দিবেন। এখানে হচ্ছে আপনার অ্যাপের যে নাম ওই অ্যাপের নামটা এখানে দিবেন। অ্যাপের নাম দেওয়ার পর এখানে অ্যাড অ্যাপে ক্লিক দিবেন। অ্যাড অ্যাপে ক্লিক দিলে দেখবেন হচ্ছে এখানে সাকসেসফুলি শো হবে আপনার অ্যাপটা ক্রিয়েট সাকসেসফুলি হবে। দেন হচ্ছে ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক দিলে আপনাদের ওই যে অ্যাপটা ক্রিয়েট করবেন সেটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে হচ্ছে ড্যাশবোর্ডে আসার পর আপনারা বাম পাশে দেখবেন অ্যাপ সেটিং নামে একটা অপশন আছে। অ্যাপ সেটিং আসার পর এখান থেকে হচ্ছে আপনারা অ্যাপের আইডিটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টোর ভিতরে অ্যাড করব। সেটা হচ্ছে এখান থেকে অ্যাপের আইডিটা পেয়ে যাবেন। এরপরে আমরা এখানে ব্যানার অ্যাড এবং ফুল স্ক্রিন অ্যাডের জন্য বাম পাশে দেখবেন অ্যাড ইউনিট নামের একটা অপশন পাবেন। অ্যাড ইউনিটে ক্লিক দিবেন। অ্যাড ইউনিটে আসার পর এখানে যেহেতু আমাদের এখানে অ্যাড ইউনিট ক্রিয়েট করা নাই আগে থেকে, যেহেতু আমাদের এখানে অ্যাড ইউনিট ক্রিয়েট করা নাই সেজন্য এখানে গেট স্টার্ট লেখা আসতেছে। গেট স্টার্টে ক্লিক দিবেন। গেট স্টার্টে ক্লিক দিলে এখানে আপনাদের অ্যাডের যে ফরম্যাটগুলো সেগুলো এখানে দেখতে পাবেন। যেমন ব্যানার অ্যাড, ইন্টারস্টিশিয়াল অ্যাড, রিওয়ার্ডেড অ্যাড, নেটিভ অ্যাড, অ্যাপ ওপেন অ্যাড। অ্যাডের যে ফরম্যাটগুলো সেগুলো এখানে শো হবে। আমি যেহেতু প্রথমে ব্যানার অ্যাড ক্রিয়েট করব সেজন্য এখানে ব্যানার অ্যাডের মধ্যে সিলেক্টে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে আপনার অ্যাড ইউনিটের নাম দিবেন। আমি এটা হবে ব্যানার অ্যাড দিব। ব্যানার। ওকে, এখানে দেখবেন একটা টিক অপশন আসবে যেখানে হচ্ছে আপনারা যদি অ্যাডের সাথে অন্যান্য অ্যাড ব্লিডিং করতে চান, যেমন হচ্ছে ফেসবুকের অ্যাড থাকে, ইউনিটি অ্যাড থাকে, সে সকল অ্যাড যদি আপনারা এই অ্যাডমোবের পাশাপাশি অ্যাপের মধ্যে ইউজ করেন, যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে এখানে টিক দিবেন। তো আমি শুধু অ্যাডমোবের অ্যাড ইউজ করবো, যার জন্য আমার এখানে টিক দেওয়া লাগবে না। ব্যানার আমি অ্যাড ইউনিটের নামটা দেওয়ার পরে ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক দিব। হ্যাঁ, ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন যে আমার অ্যাড ইউনিটে ক্রিয়েট করা কমপ্লিট। এখানে আমার ব্যানার অ্যাডের যে আইডিটা আছে সেটা এখানে শো হচ্ছে। আমি আইডিটা কপি করে রাখি। ওকে, ব্যানার অ্যাডটা শো হচ্ছে আইডিটা। তারপরে ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক দিলে আমাদের ব্যানার অ্যাড ইউনিটটা ক্রিয়েট করা কমপ্লিট। তারপরে আমরা এখানে আরেকটা অ্যাড ইউনিট ক্রিয়েট করব, যার জন্য এখানে অ্যাড ইউনিটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ইন্টারস্টিশিয়াল মানে আমি হচ্ছে ফুল স্ক্রিন অ্যাডের জন্য একটা আইডি ক্রিয়েট করব। এখানে আমি সিলেক্টে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি অ্যাড ইউনিটের নাম দেবো, এটা হচ্ছে ফুল স্ক্রিন। আচ্ছা, অ্যাড ইউনিটের নাম দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক দিব। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছি যে আমার অ্যাড ইউনিটের আইডিটা এখানে শো হচ্ছে। আমি এটা কপি করে একটু সেভ করে রাখি। ওকে, তো আমার ফুল স্ক্রিন অ্যাড ইউনিটের আইডি ক্রিয়েট করা কমপ্লিট। এবার এখানে ডানে ক্লিক দেব। হ্যাঁ, ডানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমার দুইটা আইডি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের অ্যাডমপের মধ্যে অ্যাপ ক্রিয়েট করবেন এবং আইডি গুলো ক্রিয়েট করতে পারবেন। আশা করি এই ভিডিও দেখলে আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডের উপর এবং অনলাইনে বিভিন্ন টপিকের উপর রেগুলার টিউটোরিয়াল দিয়ে থাকি। তো চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।